গাইজ আমি চলে আসছি, দেখেন আমাদের কচু খেতে। আমি আজকে কচু শাক তুলবো, ভর্তা করবো। তো কচু শাক তোলার জন্য আমি বালতি নিয়ে এসেছি। তো আমাদের কিন্তু একটা পোয়ালের পঞ্চ আছে, তো দেখেন এটার পাশেই। আর এখানে আমার শাশুড়ির কবর আছে, এখানে আরো কয়েকজনের কবর আছে। তো এটার পাশে হচ্ছে আসলে আমার শাশুড়ির কথা মনে হলো, অনেক বেশি খারাপ লাগে। আর করার কিছু নাই, জীবনটা এরকমই, আমরাও একটা সময় থাকবো না। তো হচ্ছে এখানে বাবা তোমার হাত চুলকাবে, এখন আমি কচু শাক তুলবো, এদিক নিয়ে আসো। তো দেখেন, তো কচু শাক সেই সকালবেলা থেকে ভাবছি যে কচু শাক তুলবো। গতবার গাইজ কচু শাক তুলতে আসছি, মানে তুলবো 5 মিনিট পর এসে দেখি কে যে নিয়ে গেছে। পরে কচু শাক আর খাওয়া হয় নাই। গাইজ এটা কিন্তু আমাদেরই জায়গা। কি দিল আল্লাহ, দেখেন আমার ছেলে কি করতেছে, ভাটি নিয়ে নিচ্ছে। আরে এগুলা না, তো এগুলা না, দেখেন গাইজ ভাটি খাওয়া। এই কচু শাকের ভর্তা কি পরিমাণে যে মজা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর। তো গাইজ দেখেন আমি হচ্ছে এখন এই কচুর পাতাগুলো তুলে, ডাটাগুলো রান্না করলেও কিন্তু ভালো লাগতো, কিন্তু ডাটাগুলো কি নিবো, আবার ইয়া নিয়ে আসা লাগতো। ডাটাগুলো নেওয়া ভালো ছিল, হয় ভাজি করতাম। ডাটাগুলো নষ্ট হয়ে যাবে না, পাতা ছিঁড়ে নিচ্ছি। সরো সরো, তোমার গায়ে আঠা বললো, কচুর আঠা, সরো। কচুর তো অনেক আঠা থাকে। আমার হাতে গা চুকড়ে আসতেছে। বালতি ভর্তি নিয়ে যাবো। গাইস দেখেন আমি হচ্ছে কচু শাক, তবে ডাটা গুলো অনেক মজা লাগতো, কিন্তু আজকে আমি ডাটা নেবো না। বালতি ভর্তি নেবো, ঠিক আছে। রাতে দেখছেন গাইস, এতটুকু হবে না, আরো নেবো, আরো নিবো। এক বালতি করো, এক বালতি। চেনো তুমি, দেখেন আমার ছেলে একদম পুরো গ্রামে এসে খুব সুন্দর সবার সাথে অ্যাডজাস্ট করছে। আমার ছেলে একদম পুরো আমার মতন, ও সবসময় সবকিছু অ্যাডজাস্ট করে। এদিকে আসো না, এদিকে আসো না, আমি একটু পাশে যাই। এত ফ্রেশ দেখেন গাইজ, এত সুন্দর ফ্রেশ কচু শাক, দেখে অনেক ভালো লাগতেছে। বলো। কি পাইছো? তো গাইস আমার হচ্ছে এই তো কচু শাক তোলা হয়ে গেছে, এখন আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় তুলে গিয়ে একদম সুন্দর করে স্বাদের একদম খুব মজা করে ভর্তা করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থাকতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।